এই কাজের মহিলাটি বাথরুমে ঢুকে হঠাৎ একটি কালো ব্যাগ দেখতে পায়। সে কাছে গিয়ে খুলতেই হতভম্ব হয়ে যায়, কারণ ভিতরে ছিল পুরো 10 লক্ষ টাকা। কিন্তু সে তখন লোভ করে না, টাকা যাতে কেউ না নিয়ে যায় সেই বয়সে ব্যাগটি বুকে জড়িয়ে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে একজন মেয়ে সুপারভাইজার সেখানে সে টাকা গুনে চেঁচিয়ে ওঠে আর বলে এখানে তো 10,000 টাকা কম আছে। তখন মহিলাটি ভয় পেয়ে বলে যে ম্যাডাম আমি এখান থেকে কিছুই নেইনি। কিন্তু কেউ তার কথা তখন বিশ্বাস করে না, আর সবার সামনে সে তাকে চোর বলে অপমান করে, এমনকি তাকে চরও মারে। এরপর তাকে অফিসের ভিতরে টেনে নিয়ে গিয়ে সরাসরি বলা হয় যে এই টাকা হচ্ছে কোম্পানির বোনাসের, আর এই ক্লিনার পুরো 1 লাখ টাকা চুরি করেছে। তখন নিজেদের লাভের কথা ভেবে সবাই তার বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়, আর তল্লাশি চালিয়ে হঠাৎ তার জিনিসপত্রের ভিতর থেকে 1 লাখ টাকা পাওয়া যায়। তখন মহিলাটি কাঁদতে কাঁদতে বলে এই টাকা আমার স্বামীর অপারেশনের জন্য। তখন আরেকজন পরিচ্ছন্ন কর্মী সাক্ষ্য দিলেও কেউ তা বিশ্বাস করে না, বরং তখন সুপারভাইজার রেগে গিয়ে একটা বোতল তুলে তার মাথায় আঘাত করে, আর মুহূর্তেই রক্ত ভেসে যায় তার মুখ। আর শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে বের করে দিয়ে সেই 1 লাখ টাকাও কেটে নেওয়া হয়। তখন সে নিরুপায় হয়ে মাটিতে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসে যে কোম্পানির ক্লিনার টাকা চুরি করে ধরা পড়েছে। আর এই পোস্টটা দেখে তখন ছুটে আসে কোম্পানির মালিক, যাকে কেউ জানে না যে এই গরিব পরিচ্ছন্নতা কর্মী আসলে তার নিজের মা। আর 15 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছেলেই আজ শত শত কোটি টাকার মালিক। আর আজ মায়ের অপমানের হিসাব নিতে সে নিজেই হাজির।